দূষণের যন্ত্রণা ভোগ করছে স্থানীয়রা, আর চাকরির বেলায় স্থানীয়দের ভোটার আধার কার্ড দেখলেই তাদেরকে বঞ্চিত করে বহিরাগতদের কাজে নিয়ে নেওয়া হচ্ছে। এমনই এক অভিযোগ এনে দলের ঝান্ডা হাতে নিয়ে দুর্গাপুরের সগরভাঙা কলোনিতে প্রতিবাদ কর্মসূচিতে নামলেন তৃণমূল কর্মী সমর্থকরা। আর এই প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। এলাকায় কলকারখানায় স্থানীয় বেকারদের নিয়োগ করতে হবে। এই বন্দে মাতরম, এই সম কাজের সম বেতন দিতে হবে। এই সম কাজের সম বেতন দিতে হবে। এই শ্রমিকদের উপর নির্যাতন মানছি না, মানবো না। এই বন্দে মাতরম, এই তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার কাছে কম বেশি এ বিষয় নিয়ে আমি দলের নেতৃত্বের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, আবারও করব। এবং এখানকার লোকাল ছেলে যদি কেউ হয় আধার কার্ড, তাকে বিশেষ করে এমন কতগুলো কারখানা আছে, যেমন আমি নাম করে উল্লেখযোগ্যভাবে বলতে পারি এসআরএমবি, বালাজি, তারা সেখানকার লোকদেরকে দেয় না। এবং আমাদের যে শ্রমনীতি আছে, আমাদের মহামান্য মন্ত্রী মলয় ঘটক যে কথা বলেছেন, প্রত্যেক শ্রমিককে তার বেতনের পে স্ট্রাকচারের স্লিপ দিতে হবে, সেটাও দেওয়া হয় না। এবং তাদের যে অ্যাসেসারিজগুলো, যে সুযোগ সুবিধা তারা পাওয়ার কথা, সেগুলো অনেক ক্ষেত্রে হয় না। একটা মিসম্যানেজমেন্ট চলছে এই জায়গাটায়। আমি আমার মন্ত্রীর কাছে এবং আমার আইএনটিটিউসির যিনি সভাপতি, অত্যন্ত সুদক্ষ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ, তার কাছেও এই বিষয়টা নিয়ে আমি দরবার করব প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে কাজের ক্ষেত্রে। এখানে কোনো কারখানা কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। উল্টে রাজ্য সরকারের কোনো শ্রম নিয়ম নীতির তোয়াক্কা না করে কারখানাগুলি সীমাহীন দূষণ ছড়াচ্ছে। অথচ দূষণের যন্ত্রণা এই স্থানীয় বেকার ছেলেমেয়েরা ভোগ করলেও চাকরির বেলায় বহিরাগতরা কাজ করছে। কেন এই ধরনের বঞ্চনা? এমন প্রশ্ন তুলে এবার সরব হলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলনেও যদি কোনো বিহিত না হয়, প্রয়োজনে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হবে বলেও জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে আমি আবারও আমার নেত্রী এবং আমাদের যে সমস্ত নেতৃত্ব আছে তাদের কাছে অনুরোধ করব। এলাকায় বহু মানুষ আছে, প্রবীণ মানুষ, তারা আমার কাছে প্রায় বলে, আবার নবীন যারা, নতুন যারা, আজকে যেটা ভূমিষ্ঠ হচ্ছে সে শ্বাস দিতে পারছে না, অসুবিধা হচ্ছে। এই সমস্ত কারণে আমরা দূষণমুক্ত দুর্গাপুর চাইছি, সাগরভাঙা চাইছি। সাগরভাঙায় 2-3টে কারখানা আছে, এসআরএমবি আছে, গ্রাফাইট আছে এবং বালাজি আছে। মাত্রা অতিরিক্ত যে দূষণ করছে তার বিরুদ্ধে আমরা এবং আমাদের নেত্রীও তাই। এবং এখানে যে আমাদের ঘোষিত নীতি ছিল, আমরা কোনো কারখানার গেটে গিয়ে দলের শৃঙ্খলার বাইরে গিয়ে আমি এমন কিছু করব না যাতে দল বিড়ম্বনায় পড়ে। তথাপি এই এলাকার আমার নেত্রীর যে নির্দেশ আছে, শিল্প বান্ধব, শ্রমিক বান্ধব, শিল্প যেমন চলবে শ্রমিকরাও তেমনি বাঁচবে। সেই সাথে এই এলাকায় বহু তরতাজা যুবক আছে যারা নিরন্ন অবস্থায় দিন যাপন করছে, তাদের জন্য আমাদের এই চাকরির দাবি ধারাবাহিকভাবে তাদেরকে ক্রমাগতভাবে নেওয়া হোক, এটা আমাদের দাবি। এবং বহিরাগত, প্রচুর পরিমাণে বহিরাগত যারা বিহার থেকে বা অন্য প্রদেশ থেকে এসছে, তারা টেকনিশিয়ান পদে যোগ করুক, কিন্তু যে পদের লোক আমার এখানে মজুদ আছে তাদেরকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এখানে কাজ দেওয়া হোক। যদি কেউ এই ব্যাপারে অমান্য করে, আমি একদম আমার দলের সুপ্রিমোকে, এই এলাকার মানুষের স্বার্থে, আমার সহনাগরিকদের স্বার্থে আমি সেই জায়গায় সোচ্চার হতে বাধ্য হব। তৃণমূলের এই আন্দোলনকে কটাক্ষ করলো বিজেপি নেতৃত্ব। হয় বেকার যুবকদের স্বার্থে হয়, তাহলে আমরা নিঃশর্তভাবে সমর্থন করব। ওনারা ঝান্ডা ছাড়া এগিয়ে আসুন এলাকার মানুষদেরকে নিয়ে, আমরাও ঝান্ডা ছাড়া থাকবো। দরকার হলে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আন্দোলন। আমরা তো বলছি না যে বিজেপি ঝান্ডা নিয়ে করুন, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে করতে চাইছি, করুন। যদি এলাকার বেকার যুবকদের স্বার্থে আন্দোলন সংগঠিত করতে হয়, যদি দূষণ বিরোধী আন্দোলন করতে হয়, সেটা তৃণমূল কংগ্রেসের প্রতীকে দূষণ যেতে পারে না। সব দিকে বাংলায় বড় দূষণের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা হাতে নিয়ে দূষণ বিরোধী আন্দোলন হতে পারে না, আর শ্রমিক স্বার্থ পরিপন্থী আন্দোলন হতে পারে না। শ্রমিক স্বার্থ বিরোধী আন্দোলন তৃণমূলের ঝান্ডা নিয়ে হতে পারে।
দুর্গাপুরে কারখানাগুলিতে কর্মী নিয়োগে স্বচ্ছতা আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের শ্রমিক সংগঠনের একটি কোর কমিটি তৈরি হয় দুর্গাপুরে। বিরোধীদের অভিযোগ, এই কোর কমিটি তৈরির পরও দুর্গাপুরে কারখানাগুলিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। আজও স্থানীয়রা বঞ্চিত হচ্ছে আর বহিরাগতরা অত্যধিক গুরুত্ব পাচ্ছে। এমত অবস্থায় খোদ জেলা তৃণমূলের সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের নিয়ে কাজের দাবিতে আন্দোলন শুরু করাতে এখন বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি তৃণমূল শ্রমিক সংগঠনে কোর কমিটি তৈরি করেও স্থানীয় বেকারের কোনো লাভ হয়নি, বা পরিস্থিতির কি আগের মতোই রয়ে গেছে? প্রশ্নের উত্তর একমাত্র সময় দিতে পারে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।